এবার নবী বলছেন, আল্লাহ কিছু একটা করো না, তুমি চাইলে তো পারো, তোমারকে নিষেধ করারও তো কেউ নাই। এবার আল্লাহ পাক বলছেন, আচ্ছা আপনার উম্মতকে বলবেন, বৎসরে আমি এমন একটি রাত দিব যেই রাতে সে এক রাকাত নফল নামাজ পড়বে, এক রাকাত নামাজ পড়বে, আমি ডান কাঁধের ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম, সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা করে দিলাম, সংবিধান পাশ করে দিলাম, আপনার উম্মত নামাজ পড়বে এক রাকাত, কিন্তু লেখা হবে 1000 মাসের রাকাতের সওয়াব। ইয়া রব, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুস্তাফা জান্নাতে যাব না। আপনার নবী আপনার পক্ষে কথা বলছেন, একটু মনোযোগ, একটু মনোযোগ। ইয়া রব, আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি জান্নাতে যাব। রব বললেন, হাবিব, আমি জানি আপনার মুখে কিভাবে হাসি ফুটাতে হয়, আমি আপনাকে নিরাশ করব না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনাকে নিরাশ করব না। হাবিব, আমি আপনার মুখে হাসি দেখতে চাই, হাসি দেখতে চাই। আর আমি রব জানি, আপনার সন্তান ভালো থাকলে আপনি হাসবেন না, আপনার কন্যা ভালো থাকলে আপনি হাসবেন না, কিন্তু আপনার উম্মত ভালো থাকলে আপনি হাসবি, তখনই দিবেন। এখন হাবিব, আপনি টেনশন করেন না। নবী বলে, আল্লাহ কিছু একটা করো না, তুমি তো খালিক, তুমি তো মালিক, চাইলেই তো নিয়ম পাল্টাই ফেলতে পারো, তোমার উপরে তো সব ক্ষমতা আছে, তুমি তো সব। একটু মনোযোগ দিবেন, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। মনে রাখবেন, ইসলাম যতটুক জানার তার চাইতে 10 গুণ হচ্ছে বুঝার। বুঝা যদি না থাকে, জানা থাকে, ঝগড়া চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতে থাকবে, এটার কখনো সমাধান হয় নাই, হবে ও না। শেষ ভালো যার, সব ভালো তার। মনোযোগ, মনোযোগ। এবার নবী বলছেন, আল্লাহ কিছু একটা করো না, তুমি চাইলে তো পারো, তোমারকে নিষেধ করারও তো কেউ নাই। এবার আল্লাহ পাক বলছেন, আচ্ছা আপনার উম্মতকে বলবেন, বৎসরে আমি এমন একটি রাত দিব যেই রাতে সে এক রাকাত নফল নামাজ পড়বে, এক রাকাত নামাজ পড়বে, আমি ডান কাঁধের ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম, সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা করে দিলাম, সংবিধান পাশ করে দিলাম, আপনার উম্মত নামাজ পড়বে এক রাকাত, কিন্তু লেখা হবে 1000 মাসের রাকাতের সওয়াব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। দেখেন, হায়াত যেহেতু কম, সব বাড়াই দিছে। রাকাত কয়টা? কিন্তু লেখা হচ্ছে 83 বছরের বেশি সময় আপনি নামাজ পড়েছেন। এবারে নবী বলছেন, আল্লাহ এটা তো তুমি নামাজের হিসাবে না দিলা, একটু রোজাটাও সহজ করে দাও না, কারণ 30টা রোজা বছরে সবাই পায় কি পায় না, আটকাই যাবে। রব বলে, আপনার উম্মতকে বলিয়েন, রমজানের 30টা রোজা রাখার পরে যে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আমি রব ফেরেশতাকে জানাই দিলাম, তার আমল নামায় 365 রোজার সওয়াব লিখে দেওয়া হবে। এবারে নবী বলে, আল্লাহ তুমি হজকে ফরজ করেছো, সবার তো টাকাওয়ালারা যদি যাই হজ করে পার পেয়ে যায়, আমার গরিব উম্মতরা তো আটকাই যাবে। রব বলে যে, আপনার গরিব উম্মতের জন্য আমি হজই ফরজ করি নাই, হজই ফরজ করি নাই, হজই ফরজ করি নাই। মওলা তুমি বড় দয়া করেছো, তুমি গরিবদেরকে এখান থেকে রেহাই দিয়েছো, দায়িত্ব থেকে মুক্তি করে দিয়েছো, কিন্তু মওলা গুনাহ না মাফ করে দিলা, সওয়াবের একটা ব্যবস্থা করে দাও না, তুমি চাইলে তো পারো, তুমি চাইলে তো পারো। এবার রব বলে, আপনার উম্মতকে বলিয়েন, যত ব্যস্তই থাকুক না কেন, বাৎসরে কিংবা মাসে কিংবা সপ্তাহে যখনই সময় পাই, মা বাবার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাইতে বলেন, আমি ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম, মকবুল হজের সওয়াব যেন লিখে দেওয়া হয়েছে। দেখেন, কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? জোরে বলেন না, কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? এবারে নবী বলে, আল্লাহ নামাজেরটা দিছো, হজেরটা দিছো, রোজারটা দিছো, আল্লাহ নামাজ থাকে, রোজা থাকে বছরে 1 মাস, হজ থাকে বছরে 1 বার, নামাজ থাকে দৈনিক 5 বার। তো 5 বার নামাজ পড়তে 24 ঘন্টায় বেশি থেকে বেশি 1 ঘন্টা লাগে। তো বাকি 23 ঘন্টা কি আমার উম্মত সব থেকে বঞ্চিত থাকতো? একটু এটা একটা করোনা যেন 23 ঘন্টাও সব হয়ে যেত। তুমি চাইলে তো পারো।
এবার রব বলছেন, আমি জানি আপনার উম্মত ভালো থাকলে আপনি ভালো, আপনার উম্মতকে বলে দিয়েন সকালের ঘুম থেকে উঠে যেন আপনার সুন্নত মোতাবেক সে জীবন শুরু করে দেয়, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়ার আগে যেন বিসমিল্লাহটা বলে, খাওয়ার শেষে যেন আলহামদুলিল্লাহটা বলে, রাস্তা দিয়ে যখন বের হবে আপনার দিক নির্দেশনা মতো করে সে যেন চলে, সে যেন সংসার যখন করবে আপনার হুকুম মোতাবেক যেন করে, সে যখন স্বামীর কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে আপনার দেখানো পথ মতো যেন করে, সে যখন চাকরিতে যাবে আপনার দেখানো পথ মতো যেন করে, সে যখন বন্ধুর সাথে মিশবে তখন আপনার দেখানো সুন্নত মোতাবেক আমল করতে বলবেন, কাপড়টা সুন্নত মোতাবেক করতে বলবেন, টুপিটা সুন্নত মোতাবেক করতে বলবেন, মুখটা সুন্নত মোতাবেক করতে বলবেন। অর্থাৎ তার যতক্ষণ সে জেগে থাকবে আপনার সুন্নতকে ফলো করতে বলবেন, তাহলে দুনিয়ার কাজে কাজ হয়ে যাবে। আমি রব হুকুম দিয়ে দিলাম, সওয়াবের ফেরেশতা সওয়াব লিখতে থাকবে।